এদেশের মানুষের কাছে হারিয়ে গেছে। এদেশের তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই নাই নাই। আমি সবাইকে, বিশেষ করে আমাদের আহ্বায়ক শেখ আহমদ, আমাদের সেলিম খান, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের বিএনপি নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে বিশাল এই সুন্দর সুশৃঙ্খল আয়োজন করেছেন, ইফতার মাহফিলের আয়োজন করেছেন। সেই জন্য সবাইকে আবার ধন্যবাদ। যাদের বিরুদ্ধে আমরা 16 বছর আন্দোলন করেছি, যে আওয়ামী লীগের বিরুদ্ধে 16 বছর আন্দোলন করেছি, কর্মফুলে অসংখ্য মানুষ, নেতা কর্মী মামলার আসামি হয়েছে, জেলে গিয়েছে। আমাদের বিরুদ্ধে 29টা মামলা দেওয়া হয়েছে। এই আওয়ামী লীগের নেতা কর্মীরা আমাদেরকে মামলার মিথ্যা মামলার আসামি করেছে। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি, দেশ করেছে। শেখ হাসিনা এই আন্দোলনের ফসল হিসেবে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মন্ত্রী এমপিরা তারা দুর্নীতি করছে লোকাচলে। আমরা এখানে আমি আমরা এখানে বসে বেরিয়েছিলাম নির্বাচনের কাজে। এখানে আমরা দেখেছি প্রতিটা বাড়ি, প্রতিটা ঘর, প্রতিটা সমাজ, প্রতিটা ওয়ার্ডে কি পরিমাণ মানুষ বিএনপিকে ভালোবাসে। বিশেষ করে মা বোনেরা এই এলাকার বিএনপিকে অত্যন্ত ভালোবাসে। আজকে আমাদের প্রধান বক্তা অ্যাডভোকেট ফোরকান ভাই বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। প্রায় ১,৫০০-এর মতো আমাদের ভাই, আমাদের সন্তান জীবন উৎসর্গ করেছে। এই অর্জন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তাদের রক্ত যাতে বৃথা না যায়। যারা জীবন দিয়েছে, ১৭ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, গুম হয়েছে, জখম হয়েছে, গ্রেপ্তার হয়েছে, আইনাগারে নিক্ষিপ্ত হয়েছে, অনেক মূল্যবান জীবন আমরা হারিয়েছি। কি জন্য হারিয়েছি? সুশাসনের জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য। তাই এবং তার আগে আমাদের দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করবো আল্লাহর কাছে। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন। উনি দ্রুত চিকিৎসা শরীর নিয়ে আল্লাহ যাতে আমাদের বাংলাদেশে এসে আমাদের এই দেশের আবার কাল করতে পারে, সেই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া চাই। সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিতি, বাঙালি জাতিকে আমরা আজকের একটা উদাহরণ স্বরূপ শহীদ জিয়াউর সুযোগ্য সন্তান তারেক রহমানকে থেকে আমরা উদাহরণ স্বরূপ পেয়েছি। আজকে আমাদের কৃষক শ্রমিক জনতা নিয়ে এই আজকে গোলাম আহমেদ ইফতার করার যে সুযোগ, জাতীয় নির্বাচন ঘোষণা করে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি জাতীয়তাবাদী দল এক ঐক্যবদ্ধ সংগঠন জিয়া পরিবারের নির্দেশনায় যে কমিটি রয়েছে সেই কমিটির নেতৃত্ব ঐক্যবদ্ধ সংগঠন। আমরা ঐক্যবদ্ধ করতে প্রস্তুত আছি। 5 আগস্টের আগ থেকে 2009 পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়াতলে, বিএনপির ছায়াতলে যারা একদিনের জন্য হলো রাজনীতি করেছেন, মিটিং মিছিলে ছিলেন, আওয়ামী ফেসিবাদের সাথে মোনাজাত করেনি, তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ করব। কিন্তু এমন কোন ব্যক্তির সাথে ঐক্যবদ্ধ হবে না যারা আওয়ামী ফেসিবাদের ছায়াতলে থেকে এলাকায় ঘুরে বেরিয়েছেন, আওয়ামী ফেসিবাদের সাথে আঘাত করে চলেছেন। আজকে আওয়ামী ফেসিবাদকে আবার বিএনপির ছায়াতলে ঢোকার সুযোগ করে দিবেন। তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অতীতে ছিল, ইনশাআল্লাহ বর্তমানে থাকবে, আগামী দিনে থাকবে। সে আওয়ামী ফেসিবাদ